দুই-এক দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারম্যান হচ্ছেন। চেয়ারপারসনের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণে তাকে এই পদে বসানো হবে, এমন ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। 2018 সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান বর্তমানে আইনত এই পদের দাবিদার। সিলেটে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। একই সঙ্গে মনোনয়ন যাচাই বাছাইয়ে কিছু রিটার্নিং কর্মকর্তার কর্মকাণ্ডে জামায়াতের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বলেন, নির্বাচিত হলে আমরা যাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছি তাদের নিয়ে সরকার গঠন করতে পারব। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সিদ্ধান্ত দ্রুত নেওয়া হচ্ছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা শুধুমাত্র তাদের বর্তমান দলীয় প্রধানের ছবি, ব্যানার এবং লিফলেটে ব্যবহার করতে পারবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর প্রচারণায় কার ছবি ব্যবহার করা হবে সে আইনি জটিলতা নিরসনে তারেক রহমানকে দ্রুত চেয়ারম্যান ঘোষণার কৌশল নিয়েছে দল। দলের পক্ষ থেকে ঘোষিত 7 দিনের শোক কর্মসূচি শেষ হচ্ছে আগামী 5 জানুয়ারি। এরপরই আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে তারেক রহমানের জন্য পৃথক ব্যক্তিগত সচিব এবং প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা 17 এবং বগুড়া 6 আসন থেকে তার নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যা তার পূর্ণাঙ্গ নেতৃত্বে আসার পথ সুগম করেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, বর্তমান রাজনৈতিক এবং নির্বাচনী পরিস্থিতিতে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণা করা এখন সময়ের দাবি। 5 জানুয়ারি শোক দিবস শেষ হওয়ার পরপরই যে কোনো মুহূর্তে দলের পক্ষ থেকে এই ঐতিহাসিক ঘোষণা আসতে পারে।